আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে যারা সাধারণ জনগণ রয়েছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রুশো, যেমনটি জানাছিলাম যে আগামীকাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিশ্চয়ই তার আগমন ঘিরে নেতাকর্মী যারা রয়েছে এবং সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস রয়েছে। প্রস্তুতির সর্বশেষ তথ্য জানবো আপনার কাছে, এবং নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের প্রত্যাশার জায়গা আসলে কি? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই কিন্তু এই রাজশাহী যে মাদ্রাসা মাঠ, এইখানে একটি সংবাদ সম্মেলন হলো। প্রেস ব্রিফিং করলেন রাজশাহী সদর আসনের যে প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি জানাচ্ছিলেন যে আগামীকাল তাদের যে সমাবেশ সেটি একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নিতে যাচ্ছে, এবং তারা বলছেন যে যে পরিমাণ লোক সমাগম হবে এখানে নেতাকর্মী সহ সাধারণ মানুষের, সেটি আসলে কয়েক দশকের সমাবেশের তুলনায় সেটি ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। পাশাপাশি যেটি হয়েছে যে আমরা এখান থেকে জানছিলাম যে এই সমাবেশকে কেন্দ্র করে আসলে তিনটি জেলার যে 13টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের প্রার্থীরা কিন্তু এখানে থাকবেন, এবং জনাব তারেক রহমান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। একটু ছোট করে জানতেই চাই, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এখানে আমাদের সাথে উপস্থিত আছেন। আসলে কি ধরনের দিক নির্দেশনা আসবে বলে মনে করছেন আগামীকালের সমাবেশ থেকে? ধন্যবাদ আপনাকে। দিক নির্দেশনামূলক তো সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চেয়ারম্যান দিচ্ছেন। আমরা যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনি জানেন, 2023 সালেই আমাদের প্রিয় নেতা 31 দফার রূপরেখার মধ্য দিয়ে তিনি কিন্তু বলে দিয়েছেন, আমরা রাজশাহীবাসী আমরা তিন আগাতে প্রত্যাশা করি এই রাজশাহী শিক্ষানগরীকে একটি রূপ দেওয়া, এবং পাশাপাশি কৃষি এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, আইটি সেক্টরকে আমাদের যেহেতু এখানে হাইটেক পার্ক রয়েছে, সেই হাইটেক পার্কে বেকারত্বকে আগামী দিনে যেন যুব সমাজ বেকারত্ব না থাকে তাদেরকে ভালো ধন্যবাদ। আসলে মোটা দাগে কয়েকটি দাবি আসলে রাজশাহীবাসী থাকবে, বিশেষ করে যেটি বলছেন। তো আগামীকাল এখন শুধুমাত্র অপেক্ষা দলের যে চেয়ারম্যান তাকে আসলে বরণ করে নেবার, সেইটি কিন্তু অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আগামীকালের কর্মসূচির বিভিন্ন তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক যুক্ত ছিলেন রাশেদুল হক রুশো।